আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দেখতে পাচ্ছেন এইরকম একটা চার্জিং সিস্টেম তৈরি করে আপনারা এইরকম লিথিয়ামের এই ব্যাটারিগুলো আপনারা চার্জ করে নেবেন খুব সহজে। পাশাপাশি আপনারা এই দেখতে পাচ্ছেন এই মোবাইলের ব্যাটারিগুলো চার্জ করে নিতে পারবেন এরকম চার্জিং সিস্টেম তৈরি করে। আর ব্যাটারিগুলা সরাসরি চার্জ দিলে এরকম ব্যাটারিগুলা তাড়াতাড়ি ফুলে নষ্ট হয়ে যাবে। আপনারা এরকম চার্জিং সিস্টেম বানিয়ে এই ব্যাটারিগুলা চার্জ দিতে পারবেন। ব্যাটারি অনেক দিন টেকসই দিবে, সহজে নষ্ট হবে না। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে এই চার্জিং সিস্টেমটা তৈরি করতে হয়। ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এখন আপনাদেরকে দেখাবো কি কি প্রয়োজন হয় এই চার্জিং সিস্টেমটা তৈরি করতে। এখন এই চার্জিং সিস্টেমটা বানাতে কি কি প্রয়োজন হয় আপনাদেরকে দেখাবো। এই দেখতে পাচ্ছেন প্রথমে এরকম একটা সকেট নিয়ে নেবেন। আর এই দেখতে পাচ্ছেন একটা 1K রেজিস্টার নিয়ে নেবেন আর একটা ইন্ডিকেটর নিয়ে নেবেন। আর এই দেখতে পাচ্ছেন 4007 একটা ডায়োড নিয়ে নেবেন। সকেটটার এই দেখতে পাচ্ছেন এই দুইটা টার্মিনাল আছে। এই দেখতে পাচ্ছেন এই দুইটা টার্মিনাল আছে। এই প্লাস মাইনাস কানেকশনটা দিয়ে নিব প্রথমে। এখন প্রথমে এই দেখতে পাচ্ছেন এখন ওই প্রথমে ডায়োডে কানেকশনটা লাগাবো। এই দেখতে পাচ্ছেন এই সাইডে প্লাস প্লাস, এখন প্লাস কানেকশনটা দিয়ে নেবেন। এই দেখতে পাচ্ছেন এখানে এই দেখতে পাচ্ছেন ডায়োডটা লাগিয়ে দিয়েছি সুন্দরভাবে। এখন ইন্ডিকেটরটা লাগাবো। ইন্ডিকেটর প্লাস মাইনাস দেখে লাগাবেন। এই দেখতে পাচ্ছেন লম্বা তার যেটা এটা প্লাস। এখন ইন্ডিকেটরটা প্লাসের সাথে এভাবে জ্বালাই করে নেবেন আগে। এই দেখতে পাচ্ছেন এভাবে ইন্ডিকেটরটা লাগিয়ে দিবেন প্লাস প্রান্তে। এই দেখতে পাচ্ছেন এভাবে লাগিয়ে দিবেন খুব সহজে আপনারা এই চার্জিং সিস্টেমটা তৈরি করে নিতে পারবেন। এখন ইন্ডিকেটর এই তারটা সহকারে দেখতে পাচ্ছেন মাইনাস এই তারটা লাগাবো। এই দেখতে পাচ্ছেন লাগিয়ে দিয়েছি। আর এই দেখতে পাচ্ছেন এই প্লাস তারটা এখানে লাগাবো। এভাবে আপনারা চার্জিং সিস্টেমটা তৈরি করে নিতে পারবেন। আমার চার্জিং সিস্টেমটা তৈরি হয়ে গেছে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য সামনে এনে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন এরকম একটা আপনারা চার্জিং সিস্টেম বানিয়ে নিতে পারবেন। এই দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি এই ব্যাটারিগুলোতে চার্জ দিলে ব্যাটারিটা ফুলে যায়। আপনারা এভাবে চার্জিং সিস্টেমটা বানিয়ে চার্জ দিয়ে নিতে পারবেন। এভাবে চার্জ দিলে ব্যাটারিও সমস্যা হবে না, অনেক দিন চালাতে পারবেন। লাগিয়ে নিব। এই দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর লাইটটা জ্বলতেছে। এখন আউট কত ভোল্ট দেয় আপনাদেরকে দেখাবো। এখন আউট কত ভোল্ট দেয় আপনাদেরকে দেখাবো। এই দেখতে পাচ্ছেন একটা মাল্টিমিটার সিলেক্ট, এই কাঁটাটা 10-এ দিলাম। এখন প্লাসে প্লাস মাইনাসে মাইনাস লাগিয়ে দেখব কত ভোল্ট আউট হয়। এই দেখতে পাচ্ছেন 4.5 ভোল্ট আউট হয়।
5 ভোল্ট চার্জারে 4.5 ভোল্ট আউট হয়। এরকম ব্যাটারিটা চার্জ দিলে ব্যাটারিটা অনেকদিন টিকবে। যদি বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্টে জানাবেন।